আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো খাসির মাংসের রেজালা। তো সামনে তো কোরবানির ঈদ চলে আসছে, তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। তো সেই তেলের মধ্যে এখন দিয়ে দিব মাংসগুলো। এখানে 1 কাপ পরিমাণ তেল আছে। আর মাংস নিয়েছি আমি 1.5 কিলো পরিমাণ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। টক দই দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এখানে নিয়েছি 2টি তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 2টি কালো এলাচ, 4-5টি লং, 6-7টি কালো গোলমরিচ, 5টি এলাচ, সাদা এলাচ, জয়ত্রী 1টার অর্ধেকটা। এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি আর মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে রান্না করে নেব 10 থেকে 15 মিনিট, মাংসের পানিটা বেরিয়ে আসা পর্যন্ত। 15 মিনিট রান্না করে নেওয়ার পরে এখন দিয়ে দেব টমেটোর সস 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোর সস দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আবারও ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। এরপর দিয়ে দেব বাকি মশলাগুলো। ঢাকনা তুলে এখন আমি দিয়ে দেব টমেটোর সস দিয়ে 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর এখন দিয়ে দেব কাঠবাদাম বাটা। ভিজিয়ে নিয়েছিলাম কাঠবাদাম 15টির মতো, তো এটাকে শিলপাটায় বেটে নিয়েছি। এখন এটা অ্যাড করে দিচ্ছি। কাঠবাদাম বাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এটা দিয়ে আমি আরো কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আরো কিছুক্ষণ ঢেকে রান্না করব। এরপর দিয়ে দেব গুঁড়া দুধ। আমি গরম পানির মধ্যে 6 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। এখন দিয়ে দেব গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছিলাম সেটা। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানির মধ্যে মিশিয়ে নিয়েছি, গরম পানির মধ্যে, কুসুম গরম পানির মধ্যে। দুধ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি।
মাংসের গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে আসছে। এখন দিয়ে দেব 5-6টি কাঁচামরিচ। আর এই সঙ্গে দিয়ে দেব 1/2 চা চামচ গোলাপ জল দিয়ে আমি আরো 1-2 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। ক্যামেরায় আমি কিশমিশ দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। তো 1 মিনিট পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসছে, তা বলে বোঝানো যাবে না। তো আপনারা এভাবে রান্না করলেই বুঝতে পারবেন এটা কতটা মজাদার হয়। ধাপে ধাপে মশলাগুলো দেওয়ার কারণে কিন্তু এই মাংস রান্নাটা খুবই মজা হয়। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই এটা ঈদে ট্রাই করলে আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।